আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। জানো আমার ঠাকুমা বলতো বোর কাছে টাকা পয়সা রাখলে ঘরে লক্ষ্মী আসে। হ্যাঁ, ওসব ঠাকুমার সময় চলে গেছে। এখন যদি বোর কাছে টাকা রাখি তাহলে বাড়িতে পার্সেলের পর পার্সেল আসবে। এই কই তুমি? কখন থেকে ডাকতেছি, কথা কানে যায় না? যা বলার এখানে এসে বলো। উকিল আদালতে যায়, আদালত উকিলের কাছে যায় না। আচ্ছা ঠিক আছে, দরজা লাগাতে আমি চলে গেলাম। এখন আবার তুমি কোথায় যাচ্ছ? তুমিই তো বললা আমি উকিল, অন্য আদালতে যাচ্ছি। জানেন ভাবি, 3 বেলা কি রান্না করব এই টেনশনেই আমার দিন পার হয়ে যায়। তোমার ফোনে কথা বলা হয়েছে, যদি হয় রান্না করতে যাও, খিদা লাগছে। তোমরা তো কই এই খালাস, কি রান্না করব সেটাই তো বুঝতে পারছি না। তোমার যা মন চায় তাই রান্না করো, খাওয়ার পর তো পায়খানাই করবো, তাই না? কাকিমা, তুমি সত্যিই চোখে দেখতে পাওনি? না রে, সত্যিই আমি চোখে দেখতে পাইনি। তুমি যে চোখে দেখতে পাওনি আমি কিভাবে বুঝবো? ওই যে দূরে একটা সাইকেল দাঁড়িয়ে আছে, দেখতে পেয়েছো? হ্যাঁ, দেখতে পেয়েছি তো। কিন্তু আমি দেখতে পাইনি। ও, অবশেষে নবাবজাদা বাসায় আসলেন। আপনার জন্য কি ঠান্ডা পানি আনবো? ঠান্ডা পানি পরে আনো, তার আগে বলো বিকেল বেলা অযথা কেন ঝগড়া করছিলা? সকালে আমার মাথা ব্যথা করতেছিল, ওষুধ কিনে দিয়ে গেছিলা? সরি সোনা, এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, বিকাল বেলা তোমার সাথে ঝগড়া করার পরে মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। জানেন ভাবি, 3 বেলা কি রান্না করব এই টেনশনেই আমার দিন পার হয়ে যায়। তোমার ফোনে কথা বলা হয়েছে, যদি হয় রান্না করতে যাও, খিদা লাগছে। তোমরা তো কই এই খালাস, কি রান্না করব সেটাই তো বুঝতে পারছি না। তোমার যা মন চায় তাই রান্না করো, খাওয়ার পর তো পায়খানাই করবো, তাই না? এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না। তোমার মা পিছনেই আছে। এই কারেন্ট নেই, আমাকে 5 মিনিটের মধ্যে গরম জল করে দাও, আমি স্নান করব। যদি না করে দিই কি করবে? না করে দিই মানে তুমি দেখবে আমি কি করব? হ্যাঁ দেখবো। তাহলে আমি স্নান ঠান্ডা জল দিয়ে করে নেব। এই সুমা, আমি বাইরে যাচ্ছি, তোমার পান সুপারি লাগবে নাকি? না, পান সুপারি আনতে হবে না, আমি পান খাওয়া ছাইড়া দিছি। এইটা হজম হইলো না, সারাদিন যে ছাগলের মতো পান চাবায়, সে পান খাওয়া ছেড়ে দেয় কেমনি? পাশের বাড়ির সুমন ভাই বলছে আমার মুখ দিয়ে নাকি পানের গন্ধ আসে, তাই। জানো, আজকে চা বানানোর সময় তোমাকে অনেক মিস করতেছিলাম। বলো কি, তাই নাকি? তা কতটা মিস করছিলা? এতটাই মিস করছি যে চোখ বন্ধ করলেই তোমাকে দেখতাম। ও মাই গড, তারপর কি করলা? তারপর আদা নিয়ে পুতা দিয়ে আচ্ছা মতো ছেঁচলাম। এই জানো তোমাকে আমি কেন বিয়ে করছি? না বললে জানবো কি করে কেন বিয়ে করছিলা? আমার জানার ইচ্ছে ছিল তুমি কত বড় গাধা। এর জন্য বিয়ে করার কি দরকার ছিল? যেদিন তোমারে দেখতে গেছি সেদিনই তো বোঝা উচিত ছিল। তার মানে বড় গাধা আমি ছিলাম? আচ্ছা, আমি তো তোমারে এত রাগ করি, এই রাগ তুমি ঠান্ডা করো কেমনে? আমি বাথরুম সাফ করে রাগ ঠান্ডা করি। বাথরুম সাফ করলে কি কারো রাগ ঠান্ডা হয়? তোমার ব্রাশ দিয়ে করি তো তাই হয়। বুদ্ধি কখনো বাদাম, দুধ, হরলিক্স এগুলো খেয়ে হয় না। বলেন কি? বুদ্ধি হয় বাঁশ খেয়ে খেয়ে। জীবনে যত বেশি বাঁশ খাবেন তত বেশি বুদ্ধি হবে। স্বামীকে কোনোদিনও বাবু বলে ডাকতে পারলাম না, তার কারণ ভাসুরের নাম বাবু।